কোনটা? এটা গ্যাস ওনাকে ফোন দেন, দিয়ে বলেন যদি কোঅপারেট করে ভালো, না করলে উনি তো বন্ধ করে পালাচ্ছেন। ওনাকে ডাকেন, উনি যদি না আসেন তাহলে আমরা বন্ধ করে দিব, অফিসিয়ালি বন্ধ করবো, উনি আর খুলতে পারবেন না অফিসিয়ালি চিঠি ছাড়া। ওনাকে ফোন দেন। সরকারি রেট কত? সরকারি রেট কত? পেলে বিক্রি করবেন, না পেলে বিক্রি করবেন না। বিক্রি করবেন কোন রেটে? ওই রেটে। কোন রেট? সরকারি বেঁধে দেওয়া রেট। আপনি তো বেশি নেওয়ার সুযোগ নেই, কম আছে, চাহিদা আছে বেশি, এজন্য দাম বেড়ে দিলেন। এরা তো সেই ব্যবসা না ভাই। দেন দরবার ওখানে করবেন, কাস্টমার সাথে দেন দরবার করার কোনো সুযোগ নেই। বিক্রি করতেছেন 1650 টাকা, আপনি তো আরো ডাকাতি করতেছেন। তারা আপনাদের উপর মানে ক্ষেপে আছে, এক কথাই বললাম, চরম অসন্তুষ্ট বিরাজ করছে ভোক্তাদের মাঝে। আচ্ছা, এখন আমাকে দয়া করে বলেন, আপনি কত বছর যাবত ব্যবসা করেন? অনেক বছর। লাইসেন্স আছে আপনার? সবার লাইসেন্স আছে? এনার্জি রেগুলেটরি কমিশন থেকে লাইসেন্স আছে? এনার্জি রেগুলেটরি কমিশন থেকে লাইসেন্স আছে? বিস্ফোরক লাইসেন্সের পরে যেটা মানে আর করেননি? কোম্পানি তো এগুলো আপনার আমাদের আচ্ছা, আমাকে এখন বলেন, এই যে 12 কেজি বলে, 12 কেজি যে গ্যাস বিক্রি করছেন, সরকারি রেট কত? সরকারি রেট তো আপনার ছিল 1421 টাকা চলতেছে। বিক্রি করছেন কত ওনার কাছে? ওনার কাছে বিক্রি করতেছে আমরা পাইকারি বিক্রি করছি 1440 টাকা। তাহলে ওই খুচরা পর্যায়ে বিক্রি করার কথা ছিল ওনার 1421, আপনি বিক্রি করছেন 1440 পাইকারি। তাহলে উনি আরো বেশি রেটে বিক্রি করবেন। এটি কি আইন ভায়োলেশন হচ্ছে না না হচ্ছে? তো গ্যাসই পাচ্ছি না, কিন্তু উনিও কিন্তু একটা ডিস্ট্রিবিউটর, উনিও ডিলার, আমিও আমারটা নাই, মানে উনারটা পায় না, যেদিন উনারটা পায় না সেদিন আমি উনার থেকে নিয়েছি, মানে যেদিন আমি পাই না সেদিন আমি উনার থেকে আনি, আবার যেদিন উনি পায় না সেদিন আমার থেকে উনি নেয়, এইভাবেই চলতেছে। হ্যাঁ, তো আচ্ছা, মনে করেন একটা কথার কথা, আপনি পেলেন না তাহলে বিক্রি করলেন না, যখন পাবেন বিক্রি করবেন, তবে সরকারি রেটের ভিতরে থাকতে হবে, যেহেতু রেট বেঁধে দেওয়া আছে। আচ্ছা, পেলে বিক্রি করবেন, না পেলে বিক্রি করবেন না। বিক্রি করবেন কোন রেটে? ওই রেটে। কোন রেট? সরকারি বেঁধে দেওয়া রেট। আপনি তো বেশি নেওয়ার সুযোগ নেই, কম আছে, চাহিদা আছে বেশি, এজন্য দাম বেড়ে দিলেন। এরা তো সেই ব্যবসা না ভাই, এটা তো স্পেসিফিক ব্যবসা, ফিক্সড প্রাইসের ব্যবসা। আপনার সরকারি রেটে বিক্রি করলে একটা কমিশন আপনার থাকবে, বাৎসরিক একটা কমিশন থাকে, অন দ্য ইনস্ট্যান্ট একটা কমিশন থাকে। এটা তো আমরা সবাই দেখি যে সরকারি একটা রেট বেঁধে দেয়, তারপরে আমাদের থেকে যে কোম্পানিরা রেট ধরে, এটা কিন্তু কেউ দেখে না। শুনেন, এটা দেখার, আমি বলি শুনেন, আপনি এটি ব্যবসায়িক পলিসি, আপনি কি পরিমাণ লাভ করবেন, কি পরিমাণ কমিশন পাবেন, এগুলো আপনাদের ব্যবসায়িক পলিসি, তাই না? খুচরা বিক্রেতার সাথে ডিলারের সাথে হোলসেল যিনি করেন বা পাইকারি বিক্রেতা, ওনার আপনার কোম্পানির সাথে তার সাথে যে এগ্রিমেন্ট থাকে, সেটি ব্যবসায়িক পলিসি আপনার। সেগুলো আমি অ্যাজ এ কাস্টমার হিসেবে তো আমার চিন্তা ভাবনার বিষয় না। বিষয়টা হচ্ছে যে সরকারি যে রেট বেঁধে দিয়েছে, এই রেটে আমি পাচ্ছি কিনা কাস্টমার হিসেবে, এটি আমার দেখার বিষয়। আমার রেগুলেটরি অথরিটি হিসেবে আমাদের এটা দেখার বিষয় যে আমার ভোক্তারা সরকার নির্ধারিত মূল্যে পাচ্ছে কিনা। স্যার, ও যেটা বলছে এই মনে কিছু নেন না, আমাদের যে রেটটা সরকার থেকে করে দেওয়া, শুনেন, ওটা উনি বলেননি, উনি বলেছেন যে উনি সাপ্লাই পান না, এরপরে আবার থেকে বেশি রেট নেয়, ওই বাউসারও আছে, সেই বোঝাতে চাই কোম্পানির উনি সাপ্লাই কোম্পানি, আপনি তো ডিলার নাকি? তুমি ডিলার হইলে কোম্পানির একটা রেট থাকে যে এত রেটে। আরে ভাই শুনেন, এখানে কমিশন থাকে তো, এখানে কোম্পানি লেখা একটা দিয়ে দিল, কিন্তু ওখানে অনেক টাকা কমিশন থাকে, এখানে অনেক টাকা লাভ থাকে। উনি সরকারি রেটে বিক্রি করতে পারবেন, আপনি সরকারি রেটের বাইরে তো যেতে পারবেন না। যদি মনে করেন যে আপনার লস হচ্ছে অথবা ব্যবসা কম হচ্ছে, আপনি রেগুলেটরি কমিশন আছে না, এনার্জি রেগুলেটরি কমিশন মূল্য নির্ধারণ করে থাকে, তো তাদের কাছে আপনি আপিল করতে পারেন যে আমাদের ব্যবসায় লাভ হচ্ছে না বা লস হচ্ছে, দাম বাড়িয়ে দিতে হবে অথবা কমাতে হবে। দেন দরবার ওখানে করবেন, কাস্টমার সাথে দেন দরবার করার কোনো সুযোগ নেই। কাস্টমার থেকে তো আমরা সার্ভিস যেটা দিই, ডেলিভারি দিই, সার্ভিস দিই, ওটার জন্য আমরা একসাথে ইনক্লুড করে নিই। আমার এখানে কিন্তু মূল্য তালিকা লেখা আছে, কত টাকা নিতে পারো না, আলাদা লিখবা, সার্ভিস সেটা আলাদা ইস্যু। তোমরা তো লিখে ডাইরেক্ট 1650 লেখা। আচ্ছা, ডাইরেক্ট লেখার কারণে আপনি বিক্রি করতেছেন 1650 টাকা, আপনি তো আরো ডাকাতি করতেছেন। উনি কথা শুনেন, উনি বিক্রি করতেছেন 40 টাকা, এখানে অল্প কয়েক টাকা অতিরিক্ত নিচ্ছেন, ইনের অপরাধ হয়েছে। আপনি তো বিক্রি করতেছেন 229 টাকা, উনি লাভ করতেছেন 1550 টাকা, যারা নিয়ে যায়
আমরা দূরে দিয়া এইখান থেকে এখানে এই দুই দোকান এই পারে এই যে হোটেল মানে বাজার থেকে আইসা যায় দুই দোকান পাশে আপনি নিয়ে যে 229 টাকা লাভ করলেন একটা করে বোতলে। এটা তো বাজারে বিক্রি করে 1500 টাকা আর দূরে নিয়ে দিয়ে আমরা 1500 টাকা পাইনি, 1500 1650 1600 1500 কোনো ভাউচার স্যারে ছিল পায় না। না এটা বলছে স্যারে কোনো 1500 কথা টাকা বুঝেছেন? পায় না এটা বুঝাইছে এগুলো করতে পারবেন না আপনি তো। কেরিং খরচ নেন সেটা কোনো অসুবিধা নেই। আলাদা লাগে আমরা আলাদা লাগে সেটা কেরিং খরচ লেগে নিবেন। এত আমি বিক্রি করতেছি আমার কেরিং খরচ তাই না? দুনিয়াটা Carrying এখন খরচ- আপডেট হচ্ছে আপনারা মনে সব- করেন হিসাব, আমি একজন কাস্টমার 1421 টাকা দাম বললেন, এটা আপনি আমার কাছ থেকে নিতে পারবেন আইন অনুযায়ী, এর চেয়ে বেশি নিতে পারবেন না। আপনার ক্যারিং কস্ট কত হবে সেটা নেগোসিয়েশন হবে কাস্টমারের সাথে। যদি দ্বিতীয় তলায়, তৃতীয় তলায়, চতুর্থ যত তলায় উঠাবেন সেই হিসেবে রেট একটু বেশি হতে পারে। সার্ভিস চার্জ এটা হতে পারে, এটা স্বাভাবিক, সেটি নেগোসিয়েশনের মাধ্যমে। কত টাকা হবে সেটা আমরা বলবো না, সেটা আপনি এবং কাস্টমার সাথে অ্যাকচুয়ালি আলাপ আলোচনার মাধ্যমে হবে। অ্যাকচুয়ালি যেটা রেট, গ্যাসের দাম তো আপনি বেশি নিতে পারবেন না। অ্যাকচুয়ালি যেটা রেট এখানে সরাসরি লেখা 1650 টাকা, তাহলে ওনারা কি বুঝবে? তোমার এখানে যদি তুমি গাড়ি ভাড়া এত, সার্ভিস চার্জ এত, সব মিলিয়ে 1600 লিখতো, তাহলে স্যার বুঝতো যে তুমি গ্যাসের রেট কত নিচ্ছ, সার্ভিস চার্জ কত নিচ্ছ। এখন তো এক্স্যাক্টলি বোঝা যাচ্ছে 1650 টাকায় তুমি রেট নিচ্ছ। এটা যখন কাস্টমারে কল দিয়ে আমরা আসলে বলে দিই যে ভাড়া না 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 ওইটা হয় না, তোমারটা হয় না কথা। সার্ভিস চার্জ ধরেন আপনার বাসায়, ধরেন আপনি বাসা থেকে আমাকে ফোন করলেন আমার দোকানে বা এটা গ্যাস লাগবে, তখন আমি এটা রিক্সা দিয়ে আমার একটা গাড়ি ছেলে ভাড়া দিয়ে আছে। পাঠাই, এটা রিক্সা ভাড়া আপ ডাউন, আমার যে ছেলেটা যায় তারে 50 টাকা দিতে হয়, আবার রিক্সা ভাড়া দিয়ে গেছে 50 পৌঁছে দিলে টাকা লাগে, খরচ আছে আলাদা। এইগুলো সার্ভিস, এটা সার্ভিস। আচ্ছা, আপনি ক্যাশ মেমো দেন? জি। ক্যাশ মেমো দেন কাস্টমারকে? ক্যাশ মেমো আমরা দেই, মানে দেখেন বাসা ক্যাশ মেমো দেখান তো, ক্যাশ মেমো দেখবো আপনার। 1421 টাকা বিক্রি করছেন এরকম একটা কেস নেই। দেখান, একটু দেখান। এটা আপনার ক্যাশ মেমো? দেখেন ক্যাশ মেমোর এটা বৈশিষ্ট্য। কার্বন কপি আছে? নেই, কার্বন কপি নেই। কার্বন কপি নেই, সিনে ফেলে দিয়েছে। আপনি কি বুঝতে পেরেছেন অপরাধ করে যাচ্ছেন? কত বছর যাবত ব্যবসা করেন বললেন? নতুনের আছে। এইখানে কিন্তু অন্য জায়গায় করতেন। অনেক বছর যাবত আপনি প্রতারণা করে যাচ্ছেন, এগুলো করতে পারবেন না, বুঝেছেন? আমি আসলে আন্তরিকভাবেই দুঃখিত, এগুলো করতে পারবেন না তো। ভোক্তারা আপনাদের উপর মানে খেপে আছে, এক কথাই বললাম। আমরা তো কোম্পানির উপরে খেতে আছি। চরম অসন্তুষ্ট বিরাজ করছে ভোক্তাদের মাঝে। আমরা যদি পারতাম আমরা অবশ্যই আমরা আজকে গ্যাস আজকে আপনাকে রেট ব্যবসায়িক একটা পলিসি, আপনার নেতৃবৃন্দ আছেন, আমি বলি আচ্ছা, কত কিনছো স্যার একটু তিনটা দেখবেন আজকে? কোম্পানি আমরা শোনেন, আমি কত বলি করে কিনছে একটু দেখবেন? ভাই, এটা দেখে মিলবে না। এখানে তো ওনার 50% যদি কমিশন থাকে আমি বুঝবো কিভাবে? এ তো তাদের ব্যবসায়িক পলিসি। আমরা কি এটা মিলাইতে পারি না? আচ্ছা, আমি বলি শুনেন, একটা পার্সেন্ট এটা আমার দেখার ইস্যুই না। উনি কমপ্লেন দিয়েছেন, উনি কমপ্লেন দিতে পারে কোম্পানির বিরুদ্ধে। ভোক্তা অধিদপ্তর 24 ঘন্টা সার্ভিস দিয়ে দেয়, হটলাইন নাম্বার আছে, ইমেল আছে, আপনার সফটওয়্যার আছে, ওখানে উনি অভিযোগ দায়ের করতে পারেন। যমুক কোম্পানি আমার কাছ থেকে নির্ধারিত মূল্য অপেক্ষা বেশি মূল্যে বিক্রি করছে গ্যাস, আমরা আইনগত ব্যবস্থা নিব। উনি এনার্জি রেগুলেটরি কমিশনকে জানাতে পারে, তারা প্রয়োজনে তার লাইসেন্স বাতিল করতে পারবে। আপনি আইনি প্রক্রিয়ায় হাঁটবেন। গ্যাসের সরকার একটা রেট করে দিচ্ছে তো। এই চলবে। 34,021 একেবারে, তাও এটা নিয়ে তুমি কমপ্লেন করো নাই, তাই না? তোমার এখানে 34,021 মানে 13 টাকা। সুযোগ নেই আপনার কথা। এখানে তো কমিশন আছে, সেটা তো উনি বললেন না। না না এটা নিয়ে তো এখানে গাড়ি ভাড়াগুলো আমাদেরকে দেখেন, শোনেন, আমি আমরাও তো বলি। ভোক্তা, আমরাও তো নিজেরা কিনে খাই। এখন আমরা যখন এই যে আপনি ক্যাশ মেমো দেন, এটা ঠিক হয়েছে? মেমোতে থাকবে হলো তোমার ঠিক হয়েছে? কার্বন কপি, ঠিক হয় সিস্টেম ক্যাশ মেমো, কার্বন কপি সিস্টেম। এগুলা করবেন? কি করবেন? এটা অবশ্যই কার্বন কপি কার্বন কপি দিবেন, কার্বন কপি দিবেন, সরকারি রেটে বিক্রি করতে হবে। যদি মনে করেন যে বেশি লাভ হচ্ছে না, কমপ্লেন দিবেন। লাভ হচ্ছে না, না যদি বেশি দামে কিনে থাকেন, যদি আপনার কাছে কোনো কোম্পানি বেশি দামে বিক্রি করে থাকে সরকারি রেটের চেয়ে বেশি, আপনি ফর্মালি অভিযোগ দায়ের করেন। অভিযোগ দায়ের দুই জায়গায় করতে পারবেন, একটা হচ্ছে যে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন, এরপরে ভোক্তা অধিদপ্তর, সেখানে অভিযোগ দিতে পারেন। দিয়ে দেখেন কি হলো। আপনাকে সতর্কতামূলকভাবে 50,000 টাকা জরিমানা আরোপ করা হলো। যদি আবারও এই অপরাধ পুনর্বার সংঘটিত করেন, সর্বোচ্চ দণ্ডের দ্বিগুণ দণ্ড হবে এবং লাইসেন্স বাতিলের প্রক্রিয়াতে আমরা যাব। টাকা পরিশোধ করেন আর মূল্য তালিকা দিয়েছেন, ঠিক আছে, এই মূল্যেই বিক্রি করেন।
সার্ভিস চার্জ আপনি আলাদা নেবেন। আমরা কিন্তু এই যে গ্যাস কিন্তু পাই না। আমার আপনার কথা বলে আমরা বাড়িয়ে দেবো। প্রত্যেকটা বোতলের পিছনে যত বোতল আপনি বেশি বিক্রি করেছেন সরকারি রেটের চেয়ে বেশি, ততটা বোতলের ক্ষেত্রে এই দণ্ড আরোপের বিধান আছে। আমরা একটা দণ্ড আরোপ করে সতর্ক করলাম, এগুলো করতে পারবেন না।